হ্যালো অ্যাসপিরান্ট, সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি 6 সেমের স্টুডেন্ট আছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমার আজকের আলোচনা থাকবে মূলত তোমাদের যে সিসি 14 রয়েছে, ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, অর্থাৎ ইন্ডিয়ান লিটারেচার যেটা থাকছে। তো তারই আজকে ডিসকাশন মূলত আমি করব। সাজেশান, ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন জায়গাগুলো বেশি করে ফোকাস করবে, কোনগুলো করবে না, মূলত আমি আজকের ভিডিওতে সবটাই তোমাদের বলে দেবো। তো আই হোপ তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে তোমাদের এক্সামের দৃষ্টিকোণ থেকে। তো ভিডিওটা একদম শেষ অবধি সাথে থেকো, তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি ভিডিওটা শুরু করার আগে বলি, আমি কিন্তু টাইপিং ফরম্যাটে তোমাদের সামনে কোশ্চেনগুলো দিতে পারছি না, তাই তোমরা একটু আমার যে ভয়েসটা আছে ওটাই শুনে নিও। এবং তোমরা যদি মানে খাতা পেন নিয়ে বসো, আই হোপ তোমাদের জিনিসগুলো এক জায়গায় তুলতে কিন্তু ভালো হবে, ঠিক আছে? তো আমি প্রথমত সিলেবাসটা আলোচনা করব, তার সাথে সাথে যে যে পার্টিকুলার টপিকগুলো রয়েছে সেগুলো থেকে যা যা প্রশ্ন করতে হবে সেগুলো তোমাদেরকে বলে দেবো। এবারে আমি যদি কোনো একটা টপিক থেকে একটা প্রশ্ন দুবার রিপিট করি বা তিনবার রিপিট করি, তার মানে বুঝবে ওই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে ওইটা তোমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে? এইবার আমরা কিন্তু সব এত কিছু করতে যাব না, একটু সিলেক্টিভ করব। আমি সব কিছুই তোমাদের বলে দেবো। প্রথমে কোনগুলো ইম্পর্টেন্ট বলবো, তারপরে কোনগুলো তোমরা পড়তে হবে সেগুলো বলে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা একটু লম্বা হবে, আগেই বলছি। তোমরা এটা শুনে নিও, শুনে নিলে আশা করি তোমরা উপকৃত হবে। আর তারপরে যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশান তো খোলা রয়েছে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ওকে? তো চলো তোমাদের সিলেবাসটা আমি আলোচনা করি। সিলেবাসটা হচ্ছে তোমাদের 4টে সেকশন রয়েছে। দেখো, নভেল থাকছে, পোয়েট্রি থাকছে, ফিকশান থাকছে, ড্রামা থাকছে। বেশ, এইবারে দেখো, নভেল তোমাদের রয়েছে আর কে নারায়ণের স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, অনিতা দেশাইয়ের ইন এ কাস্টাডি থাকছে, আচ্ছা, এটা যদিও অথবা দিয়ে আছে। এবং পোয়েট্রিতে ডিরোজিও থাকছে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, কমলা দাস মাই গ্র্যান্ডমাদার্স হাউস, নিজিম ইজিগেলের আছে গুড বাই পার্টি টু মিস পুষ্পা টিএস। আর তোমাদের রয়েছে সিলেকশন ফ্রম হাইম ফর দ্য ড্রনিং নাম্মালভার, এটা একে রামানুজনের লেখা। তো সেখান থেকে কিছু সিলেক্টিভ পোয়েম থাকছে। এবং ফিকশানে থাকছে টু লেডি রামস এবং দ্য ফ্রি রেডিও। আর ড্রামা তোমাদের রয়েছে তুগলক, ঠিক আছে? তো এইটা গেল। তো তোমাদের কিন্তু 4টা সেকশন মনে রাখবে, নভেল, পোয়েট্রি, ফিকশান, ড্রামা, ঠিক আছে? তো এবার আমি প্রথমেই আসবো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, ঠিক আছে? তো স্বামী অ্যান্ড ফ্রেন্ডসে তোমরা কে কী প্রশ্ন করবে আগে থেকেই বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো স্বামী অ্যান্ড ফ্রেন্ডসের জন্যে এবারের যে আমার থাকবে কোন কোন জিনিসগুলো তোমরা একটু নজরে দেবে। প্রথমেই পাবলিকেশান পড়বে, পাবলিকেশান ডিটেলস পড়বে, সেটিং পড়বে, ঠিক আছে? মেজর ক্যারেক্টারগুলো পড়বে, যেমন সিম্পল প্রশ্ন করে দিতে পারে হু ইজ রাজাম, হু ইজ মানি, ওগুলো তোমরা কিন্তু একটু পড়তে হবে। হেডমাস্টার কে ছিল, মিশন স্কুলের যে কে ছিল, হেডমাস্টার কে ছিল, তারপরে মিস্টার নায়ার কে ছিল, ঠিক আছে? এগুলো। এইবারে কী কী জিনিস দেখবে, ন্যারেটিভ টেকনিকটা একটু দেখবে, ন্যারেটিভ টেকনিক যেটা ছিল সেটা একটু দেখে রাখবে 5 মার্কসের জন্যে। মেজর সিম্বল দেখবে, এটা 5 মার্কসে যদি দিয়ে দেয় মেজর সিম্বল লিখতে হবে, কিংবা যদি পার্টিকুলার কোনো সিম্বল দিয়ে দেয়, ধরো লিখে দিল ক্রিকেট, হোয়াট ডাজ দ্য ক্রিকেট সিম্বলাইজ ইন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, তাহলে তোমাদের ওই সিম্বলটা লিখে দিয়ে আসতে হবে। দ্য কেনের সিম্বল, পেপার বোটের সিম্বল। তাই তোমরা মেজর সিম্বল পুরোটা একটু করে নেবে 5 মার্কসের জন্যে, ঠিক আছে? তারপরে করবে এলিমেন্টস অফ হিউমার। তো এবারে এই দেখো, যেমন তোমরা আজকে পরীক্ষা দিয়ে এলে, তোমাদের বসন্ত সেনার ক্যারেক্টার এসছে, ওটা 10-এ অনেকে বলেছিল 10-এর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু 5-এ দিয়ে দিয়েছে। সেমভাবে ওই যে হিউমারটা আছে, কীভাবে এলিমেন্ট অফ হিউমার তোমার স্বামী অ্যান্ড ফ্রেন্ডসে ইউজ হয়েছে, সেটা কিন্তু 10, 5 এটা কিন্তু বোথের জন্য ইম্পর্টেন্ট, তাই ওইভাবে জিনিসটাকে রেডি করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে টেক্সটটা একটু ভালো করে সামারিটা পড়বে, দিলে কিন্তু সব শর্ট প্রশ্ন তোমরা একটু পারবে, ঠিক আছে? আর কলোনিয়াল এডুকেশনটা একটু পড়বে, ডোমেস্টিক লাইফটা একটু পড়বে, ঠিক আছে? আর ওখানে যে হরতাল আর স্ট্রাইক হয়েছিল ওটা কেন হয়েছিল এটা একটু পড়বে, ঠিক আছে? আর তাহলে আর কে নারায়ণের ইউজ অফ হিউমার আর আইরনি অবশ্যই করবে এটা, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে ওকে, আরেকটা প্রশ্ন করবে 10 মার্কসের জন্যে, আর কে নারায়ণের এই যে টেক্সটটা, নভেলটা স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এটাকে বিল্ডাংস রোমানের কীভাবে তুমি এই পর্যায়ে এই ক্যাটাগরিতে ফেলবে। মানে তোমরা জানো এই নভেলের বৈশিষ্ট্য হচ্ছে এর যে চাইল্ড প্রোটাগনিস্ট আছে তার একটা
বেড়ে ওঠা দেখানো হবে, ছোট থেকে বড় তার যে একটা যাত্রা দেখানো হবে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, তোমরা এটা একটু পড়বে, ঠিক আছে। আচ্ছা, এটা করবে। আর আচ্ছা, আর হচ্ছে আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, স্পেশাল রেফারেন্স টু স্বামী, মানে স্বামীর ক্যারেক্টারের একটা অ্যানালাইসিস এটাও এলে আসতে পারে। তো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এগুলো কিন্তু অনেক প্রশ্ন তোমাদের প্রিপেয়ার করতে হবে, এমনটা নয় একটা প্রশ্ন করবে ওটাই চলে আসবে, এমনটা হয় না। তো এগুলো দেখে রাখবে। বাট যেগুলো আমি বললাম, এই যে বিল্ডিংস রোমান আর হচ্ছে তোমার যে হিউমার অ্যান্ড আয়রনি, এটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এই দুটো প্রশ্ন মোটামুটি দেখেই যাবে বাদবাকিগুলোর সাথে, ঠিক আছে। এইবারে আমি আলোচনা করবো ইনে কাস্টাডি, যেটা তোমাদের এবারে নতুন সিলেবাসে আছে। তো এখান থেকে অনেকে প্রশ্ন করতে পারো, এখান থেকেও কিন্তু অনেক প্রশ্নই করতে হবে। তো এর টাইটেল ইম্পর্টেন্ট, এখানে উর্দু ল্যাঙ্গুয়েজ কীভাবে প্রেজেন্ট করেছেন অনিতা দেশাই, এটা ইম্পর্টেন্ট। এখানকার যে ক্যারেক্টার মুরাদ, এটা ইম্পর্টেন্ট। দেবেন শর্মা, এটা ইম্পর্টেন্ট। এবং আরেকটা প্রশ্ন দিতে পারে যে দেবেন শর্মা সরি তো এখানে দেবেন শর্মাকে প্রেজেন্ট করা হয়েছে অ্যাজ এ প্রিজার্ভার অফ উর্দু ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু সেম আনসার হবে যেটা উর্দু ল্যাঙ্গুয়েজ কীভাবে প্রেজেন্ট হয়েছে। তো এটা দিলে দিতে পারে। আর এমনি টেক্সট পড়লে তোমরা শর্ট প্রশ্ন অবশ্যই পারবে, সামারিটা যদি কেউ পড়ো, ঠিক আছে। আর এখানে নূর শাহজাহান বেদর বলে একজন আছে, যিনি কিন্তু ফেমাস উর্দু পোয়েট, যদি ওর কিছু জিনিস দেয়। তাই 2 মার্কস এখান থেকে আমি স্পেসিফিক কিছু বলতে পারছি না, তোমাদের অবশ্যই সামারি পড়তে হবে। তাহলে এই গেল নভেল সেকশন দুটো, কী কী আমি বললাম, আশা করি মনে থাকবে। তাহলে আর কে নারায়ণের স্বামী অ্যান্ড ফ্রেন্ডস থেকে তোমরা অবশ্যই স্বামী অ্যান্ড ফ্রেন্ডস অ্যাজ আ বিল্ডিংস রোমান পড়বে, এবং ইউজ অফ হিউমার অ্যান্ড আয়রনি এটা অবশ্যই করবে। এবং যেটা বললাম তোমাদের স্বামীর ক্যারেক্টার, ঠিক আছে, মানে ওভারঅল আর কে নারায়ণের ক্যারেক্টারাইজেশন উইথ স্পেশাল প্রেফারেন্স অন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, আশা করি বোঝাতে পেরেছি। এই তিনটে করবে। অনিতা দেশাইয়ের ইন কাস্টাডি থেকে টাইটেল করবে, দেবেন শর্মা যে ক্যারেক্টার ছিল সেটা করবে, আর উর্দু ল্যাঙ্গুয়েজ কীভাবে এখানে পোর্ট্রে হয়েছে এটা করবে, ঠিক আছে। এইবারে আমি আসছি পোয়েট্রি। পোয়েট্রি কিন্তু অনেকগুলো রয়েছে, আর এবারে সব নতুন তোমাদের, ঠিক আছে। তো ডিরোজিও টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড রয়েছে। এখান থেকে দেখো, এখানে যেহেতু 2 মার্কসে তোমরা এখানে লাইন থেকে প্রশ্ন পাবে, একটা লাইন তুলে দেওয়া হবে, যেমন যে ইগলস ছিল, তোমরা জানো একটা জায়গায় পোর্শনে ছিল, তো ওগুলো ওই সব জিনিস দেবে, এখান থেকে লাইন তুলে তুলে 2 মার্কসের প্রশ্ন দেবে, ওগুলো তোমাদেরকে করতে হবে। তো বেসিক্যালি 5 মার্কস আর 10 মার্কস আমি বলবো যে এখানে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ডে তোমরা করবে হচ্ছে এখানে যে তোমার দেশাত্মবোধ, যে প্যাট্রিয়টিজম যে ব্যাপারটা এটা রয়েছে, সেইটা কিন্তু কিভাবে থাকছে সেই জিনিসটা, সেটা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। সেই থিমটা, মানে থিম, এই ওখানকার থিমটা একটু দেখে নিও। এবং অবশ্যই লাইন বাই লাইন অ্যানালাইসিস, পোয়েম যেহেতু, পোয়েমের কিন্তু ওই জিনিসগুলো দেবে, ঠিক আছে। তো ইগল পিনিয়ন ছিল, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। তারপরে গ্লোরি অফ পাস্ট বলতে এখানে কী বোঝাচ্ছে, দ্য স্যাড স্টোরি অফ দ্য মিজারি, এগুলো সব লাইনে পাবে, দেখবে এগুলোর ইম্পর্টেন্স কতটা, ঠিক আছে। তারপরে এই যে একটা ওয়ার্ড ছিল গার্ডেন বলে, GUERDON, এর মিনিংটা কী, ঠিক আছে। এগুলো থেকে কোনো শর্টের কোনো ব্যাপার নেই। এখানে সিপ মেটাফর ইউজ হয়েছে, এটাই প্রশ্ন দিয়ে দিতে পারে 5 মার্কসে, এটাই দিয়ে দিতে পারে 2 মার্কসের, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। আর যেহেতু পোয়েম আমি বললাম, এটা একটা সামারি, তোমরা যদি পড়ে নাও তোমরা কিন্তু সব প্রশ্ন লিখতে পারবে, কারণ এটা একটা পোয়েম। তো সামারি টাইপের প্রশ্ন এলে আসতে পারে, বা ওটা লিখে দিলেই হবে। তো এখানে কিন্তু প্যাট্রিয়টিজম থিমটা ইম্পর্টেন্ট, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ডে, ঠিক আছে। তারপর দেখো কমলা দাসের রয়েছে মাই গ্র্যান্ডমাদার্স হাউস। তো এখানেও একই রকমভাবে তোমরা একটু শর্ট প্রশ্নগুলো দেখে নিও, ঠিক আছে। তো মানে কোথায় এখানে স্পিকার ওই তার ভালোবাসা পেয়েছিল, ঠিক আছে, বা এখানকার যে তার যে তোমার গ্র্যান্ডমাদার্স হাউস, সেটা কী সিম্বলাইজ করেছিল, এই জিনিসগুলো একটু পড়ে নিও, এটা খুব ইজি জিনিস, ঠিক আছে। তো আর গুড বাই পার্টি টু মিস পুষ্পা, এখানেও এগুলো শর্ট প্রশ্ন একটু পড়ো, ঠিক আছে। এগুলো থেকে, এগুলো তো নতুন টেক্সটে ঢুকেছে, এবার এগুলো থেকে কী দেবে বলা মুশকিল, বাট প্রশ্ন তো এখান থেকে তোমরা পাবেই, ঠিক আছে। যেরকম সিম্পল প্রশ্ন, মিস পুষ্পা TS কোথায় যাচ্ছিল, ঠিক আছে। হোয়াই ডাজ দ্য স্পিকার মেনশন আ প্লেস কল্ড সুরাট, এটা কেন মেনশন করেছে, এটা এই টেক্সটটা হিউমারাস কেন, বা স্যাটায়ার, এই জাতীয় জিনিস কিন্তু এই জায়গা থেকে আসতে পারে, এগুলো কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে, ওইভাবে। আর নেক্সট রয়েছে ওই একে রামানুজনের যে সিলেক্টেড জায়গাগুলো রয়েছে, সেগুলো সত্যি কথা বলতে খুব একটা জিনিস আমিও দিতে পারিনি, আর আমি তোমাদেরকে স্কিপ করতেই বলবো, বিকজ এত জিনিস পড়া যাবে না, একটু সিলেক্টিভ পড়তে হবে। আরেকটা কথা বলে দিই,
তোমরা যারা পোয়েট্রি থেকে বড় প্রশ্ন করবে তোমাদের কিন্তু 4টে সেকশন থেকে করতে হবে। কারণ তোমরা যদি মনে করো যে ডিরোজিও শুধু করলে 10 মার্কসের শুধু ডিরোজিও থেকে প্রশ্ন দিয়ে দেবে, এমনটা কিন্তু নয়। ওখান থেকে ডিরোজিও না দিয়ে কিন্তু একে রামানুজনের কোনো একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে পুরো মানে একদম ডিরেক্ট একটাই করে যাওয়াটা কিন্তু মানে মূর্খামির কাজ হবে। তাই পোয়েট্রি যারা করছো, পোয়েট্রি সেকশন থেকে লং প্রশ্ন করার চিন্তাভাবনা করছো, তোমাদের কিন্তু 4টে পোর্শনে যাতে করা থাকে, ঠিক আছে? তো এটা কিন্তু তোমরা দেখে যাবে। এইবারে আসছি আমি ফিকশান তোমরা জানো মুলকরাজ আনন্দের 2 লেডি রামস রয়েছে আর দ্য ফ্রি রেডিও রয়েছে। আমি পুরোটাই আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি আলোচনা করছি দ্য ফ্রি রেডিও, সালমান রুশদি। অবশ্যই পাবলিকেশান ডিটেলস কী হয়েছিল না হয়েছিল সব পড়বে। আচ্ছা, এখানে শর্ট প্রশ্ন দেবে যে ন্যারেটর কীভাবে রামানিকে ডেসক্রাইব করেছিল 2 মার্কসের, ঠিক আছে? উই অল নিউ, তো হোয়াট ডিড দে নো, একদম লাইন থেকে প্রশ্ন। এগুলো সব আমার নোটসে আছে, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। হোয়াট ইজ রামানির ওন ট্রেড কী ছিল? হোয়াট ডাজ দ্য ন্যারেটর থিঙ্ক, এটা ন্যারেটর এর সম্পর্কে কী ভেবেছিল, ঠিক আছে? তো নাসাবন্দি কি, সিম্বল অফ রেডিও, এই রেডিওটা কী সিম্বলাইজ করেছিল? আই ওয়াজ স্যাড টু সি, সে কী দেখে স্যাড হয়েছিল? আই ওয়াজ গ্ল্যাড হিজ মাদার ওয়াজ ডেড, কে বলেছিল? কেন সে এখানে মানে তার যে গ্ল্যাড বোধ হবার কারণ কি? এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে, কিছু করার নেই। এইবারে মানে বড় প্রশ্ন কি করবে এখান থেকে? অবশ্যই সিগনিফিকেন্স অফ টাইটেল করবে অ্যান্ড ক্যারেক্টার স্কেচ অফ রামানি। এই দ্য ফ্রি রেডিও থেকে এই দুটো প্রশ্ন করে যেও, তাহলে টাইটেল করবে আর তোমাদের কিন্তু এইটা করতে হবে ক্যারেক্টার স্কেচ অফ রামানি। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস, বারে বারে বলছি ক্যারেক্টার স্কেচ। তাহলে ক্যারেক্টার স্কেচ থাকলো, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ, তাহলে ক্যারেক্টার স্কেচ থাকলো আর হচ্ছে রামানির যে ইয়েটা তোমরা একটু দেখে নিও। আর থিম অফ ইলিউশন, এখানকার একটা থিম ছিল তোমরা জানো, থিম অফ ইলিউশন, এটা ফ্রি রেডিওতে তোমরা এটা একটু দেখে যেও, ঠিক আছে? থিম অফ ইলিউশন। তাহলে এই জিনিসগুলো আপাতত করলে হবে। আর থাকবে এরপরে আমি ডিসকাশন করছি তোমাদের সাথে যে 2 লেডি রামস, দ্য টু লেডি রামস থেকে কি করবে? অবশ্যই প্রথম প্রশ্ন যেটা করতে হবে তোমাদের 2 লেডি রামস থেকে যে টাইটেল, 2 লেডি রামসের টাইটেল করবে। আর নেক্সট করবে অ্যাজ আ ক্রিটিক অফ ব্রিটিশ কলোনিয়াল রেজিম, তাহলে অ্যাজ আ ক্রিটিক অফ ব্রিটিশ কলোনিয়াল রেজিম আর টাইটেল, ওকে? অ্যাজ আ ব্রিটিশ অফ অ্যাজ আ তোলো বলছি, অ্যাজ আ ক্রিটিক অফ ব্রিটিশ কলোনিয়াল রেজিম, এটা করবে আর টাইটেল করবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি প্রশ্ন দেয় তোমাদের সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট, মানে এই 2 লেডি রামস কীভাবে ফেলেছিল ইন্ডিয়ান কাস্ট সিস্টেমে, ওই একই রকম ওই ব্রিটিশ কলোনিয়াল রেজিমটা ওটা লিখলেই কিন্তু তোমাদের আনসার হবে। তো ওইভাবে জিনিসগুলো পড়বে, এগুলো একটু রেডি করবে 2 লেডি রামস। আর বারবার বলছি 2 মার্কস ডিটেলসের জন্য এগুলো টেক্সট তোমাদেরকে জানতে হবে, নাহলে এখানে কোনো গডফাদার নেই, কেউ নেই যে তোমাদেরকে এগুলো ডিরেক্ট 2 মার্কস বলে দিতে পারবে। আর টাইটেল বলো বা এই যে কলোনিয়াল রেজিম বলো, এগুলো কিন্তু সব সেম আনসারই তোমরা পাবে, ঘুরে ফিরে পাবে, একই আনসারই হবে, ঠিক আছে? তো বেশি ঘাবড়ানোর দরকার নেই। তো এই ছিল মোটামুটি তোমাদের ফিকশানের জায়গাটা। এইবারে আসছে ড্রামা। তো তোমরা জানো ড্রামা থেকে শিওর শর্ট 5ও পাবে, 10ও পাবে আর 2ও পাবে। তাই এই ড্রামাটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা। যারা ড্রামা করেছো খুব ভালোভাবে তোমরা জানো, তোমরা কিন্তু ভালো একটা মানে নাম্বার তোমরা পাবে, ভালো একটা কোশ্চেন পাবে, ভালো প্রশ্ন পাবে এই জায়গা থেকে। তো প্রথমে আমি বলবো 2 মার্কস যেগুলো করবে, বা প্রথমে এই তুগলকের যে স্টেজ প্রথম কবে পারফর্ম হয়েছিল, এটা কোন ভাষায় লেখা, এই জিনিসটা কি, ব্যাকগ্রাউন্ড, এগুলো সব পড়ে নিও 2 মার্কসের জন্য। তারপরে 2 মার্কসের জন্যে আর পড়ো যে সুলতানের সম্পর্কে কী রিউমার ছিল, কেন তার ওই সুলতান তার ক্যাপিটালটাকে দিল্লি থেকে দৌলতাবাদে ট্রান্সফার করেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 মার্কস বলো 5 মার্কস বলো এটার জন্যে, ঠিক আছে? তারপরে সিম্বলিজম, বারে বারে বলছি সিম্বলিজম খুব ইম্পর্টেন্ট। একই রকমভাবে পুরো হোল সিম্বলিজম পড়ে নেবে। যদি কোনো পার্টিকুলার একটা সিম্বলিজম চায় যে প্রেয়ারের সিম্বলিজম লেখো বা দ্য গেম অফ চেসের সিম্বলিজম লেখো, তাহলে কিন্তু তোমরা ওই পার্টিকুলারটা লিখে দিও। বাট যদি পুরো সিম্বলিজম চায়, সেক্ষেত্রে পুরো সিম্বলিজম কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তাহলে বড় প্রশ্ন সিম্বলিজম করবে, 5 মার্কসের করবে রোল অফ স্টেপ মাদার। তারপরে লং প্রশ্ন করবে অ্যাজ আ হিস্টোরিক্যাল প্লে, কী করবে অ্যাজ আ হিস্টোরিক্যাল প্লে, বা যদি পলিটিক্যাল অ্যালিগরি বলে সেম আনসার হবে অ্যাজ আ হিস্টোরিক্যাল প্লেয়ের মতো। এইবারে যেটা আরেকটা প্রশ্ন, কোম্পানি নাটক, ঠিক আছে, বা যে থিয়েট্রিক্যাল এলিমেন্ট,
বা কোম্পানি নাটক, এই যে জায়গাটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটাও কিন্তু 10 মার্কসের দিতে পারে। মানে এই থিয়েটারের যে সমস্ত এলিমেন্ট এখানে কিভাবে পাওয়া গেছে, বা কোম্পানি নাটকের যে ব্যাপারটা, একই জিনিস, এগুলো কিন্তু তোমাদের একটু ডিটেল জিনিস দেখতে হবে। তাই ড্রামাটা একটু ভালো পোর্শন আছে, এখানে কোনো শর্টকাটের ব্যাপার নেই, এখানে একটু তোমাদের দেখে যেতে হবে জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, যেমন আমি যদি তোমাদের বলি কিছু 2 মার্কসের প্রশ্ন, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ গিরিশ কার্নাডস তুগলক অরিজিনাল রিটিন, কে ট্রান্সলেট করেছিল ইংলিশে, কত সালে ট্রান্সলেট করা হয়েছিল এটাকে, এই যে ব্যাকগ্রাউন্ড ডিটেলস, এইগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তারপরে হুইচ রতন সিং, হোয়াট রোল ডাজ হি প্লে ইন দ্য ড্রামা তুগলক, তাহলে সে কী রোল প্লে করেছিল। মেনশন 2 মেজর ডিসিশন টেকেন বাই তুগলক ডিউরিং ইস রেজিম, তার 2টা ডিসিশন কী ছিল, প্রশ্ন তোমরা এইভাবে পারবে। তারপরে দেখো রিলেশনশিপ বিটুইন তুগলক অ্যান্ড হিজ স্টেপ মাদার, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, তারপরে তো যেটা সিম্বলিজম তোমাদেরকে আমি বললাম, সেটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে অ্যাটেম্পট এ স্টাডি অফ কার্নাডস তুগলক অ্যাজ আ পলিটিক্যাল এলিগরিও খুব একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে প্রশ্ন 5 মার্কসের দিতে পারে, ব্রিং আউট দ্য ড্রামাটিক ইম্পর্টেন্স অফ দ্য প্রেয়ার সিন ইন কার্নাডস তুগলক, তাহলে তোমরা যদি সিম্বলিজম থেকে প্রেয়ারটা এখানে তুলে দাও, সেটাই কিন্তু আনসার তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে যে প্রশ্ন শিফটিং, যেটা তোমাদের বারবারে বললাম, তার ক্যাপিটালটা শিফটিং হচ্ছে দিল্লি থেকে দৌলতাবাদে, তার ইম্পর্টেন্স কতটা ছিল, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে। মেনশন দ্য নেম অফ দ্য ডিসেন্ডেন্ট অফ দ্য খালিফা, তো হোয়াট হ্যাপেন্স টু হিম, তাকে কী হয়েছিল, এমন ডিসেন্ডেন্ট অফ খালিফার নামটা লিখতে বলছে। গিভ দ্য রিয়েল আইডেন্টি অফ দ্য ব্রাহ্মণ, বিষ্ণুপ্রসাদের রিয়েল আইডেন্টি এটা, হোয়াই ডাজ হি ডিসগাইজ হিমসেলফ এজ এ ব্রাহ্মণ, সে নিজেকে কেন ডিসগাইজ করে নিয়েছিল। এই যে প্রশ্নগুলো, যেখানে এমন প্রশ্ন চাইবে ওরা মানে চেয়ে নেবে, যাতে তোমার যাতে পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকে, পুরো তুমি স্টোরি সম্পর্কে ওয়াকিবহাল, সেই জায়গাগুলো কিন্তু বারে বারে তোমাদেরকে ভালো করে ফোকাস করতে হবে। আর করবে যেটা বললাম, তুগলক অ্যাজ আ ক্রিটিক অফ কন্টেম্পোরারি পলিটিক্স, প্রশ্ন যেভাবেই ঘোরাক, এটা কিন্তু সেই আনসার অ্যাজ আ হিস্টোরিক্যাল প্লে। ওকে, নেক্সট কোম্পানি নাটক বললাম, ব্রিফলি ডিসকাস এনি 2 এলিমেন্টস অফ কোম্পানি নাটক, একই আনসার হবে। থিয়েট্রিক্যাল এলিমেন্টস যদি বলে, একই আনসার হবে, ঠিক আছে। তারপরে যেটা করবে যে আবারও বলছি ইম্পর্টেন্ট, যে দিল্লি থেকে দৌলতাবাদে কেন তার ক্যাপিটাল শিফট করেছিল, খুব ইম্পর্টেন্ট ডিসিশন, এটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তো আর থিয়েট্রিক্যাল ডিভাইস, কমেন্ট অন কার্নাডস ইউজ অফ থিয়েট্রিক্যাল ডিভাইস ইন হিজ প্লে তুগলক, এটা যেটা বললাম, বা কোম্পানি নাটক, সেম আনসার হবে। এগুলো কিন্তু 5-এ দেবে না 10-এ দেবে বলা যাবে না, মোটামুটি কোথাও না কোথাও তোমরা পাবে। আচ্ছা, তারপরে এক্সামিন তুগলক অ্যাজ আ পলিটিক্যাল এলিগরি, বারবার যেটা বলেছি, এটার সাথে তোমরা অ্যাজ আ হিস্টোরিক্যাল প্লে একই নোটস বানিয়ে নিতে পারো, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ নিজেদের ব্যাপার, কীভাবে কী জিনিসটা তোমরা প্রেজেন্ট করছো। এইগুলো আমি কিন্তু বারে বারে বলার চেষ্টা করলাম, আশা করি মানে পুরোটাই আমি কভার করে দিতে পারলাম তোমাদেরকে। এই জায়গাগুলো যেগুলো বেশি বেশি করে বললাম, একটা প্রশ্ন অনেকবার করে বললাম, কেন বললাম, এই জন্যে বললাম যাতে তোমরা কিন্তু ওই জায়গাগুলো ভালো করে তৈরি করতে পারো, ওই জায়গাগুলো তোমাদের স্কিপ করে গেলে কোনো রকম হবে না। এখানে অনেক বড় প্রশ্ন হয়, সব প্রশ্ন করতে যেও না, সিলেক্টিভলি পড়ো, ঠিক আছে। সিলেক্টিভলি কেমন পড়বে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা জানো 4টে সেকশন রয়েছে, আমি প্রথমে 10 মার্কসের আসছি। 4টে পোর্শন থেকে 2টো পোর্শন থেকে 10 মার্কস পাবেই পাবে। তাহলে সবচেয়ে কম পোর্শন কোথায় আছে, প্রথমে দেখো ড্রামা আছে তুগলকে, ঠিক আছে, জানো একটাই আছে ড্রামা, মানে এখান থেকে প্রশ্ন আসবেই। তাহলে তুমি তুগলক থেকে ভালো করে পড়ে নাও, 3টে বা 4টে প্রশ্ন করে নাও, যেগুলো বললাম আমি, সেগুলো থেকে আসবে। এই যে থিয়েট্রিক্যাল বললাম, থিয়েট্রিক্যাল ডিভাইস বা কোম্পানি নাটক, আর হচ্ছে পলিটিক্যাল এগ্রি, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্যে। তো এগুলো করো, এখান থেকে 5 মার্কসের তো সিম্বল পড়ছো, এগুলো সব আসবে, ঠিক আছে। এইবারে তুমি ডিসাইড করো নভেল করবে না ফিকশন করবে। আমি এই দুটোই যেতে বলবো, কারণ পোয়েট্রি সেকশন বাদ দিতে বলবো, কেননা পোয়েট্রি 4টে আছে, এমনটা নয় যে ডিরোজিও দেবে, এখানে কিন্তু একে রামানুজনও দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু পুরো ব্লান্ডার হয়ে যাবে যদি তুমি ডিরোজিওটা করে যাও। বাই চান্স যদি একে রামানুজম চলে আসে, পুরোটাই কিন্তু তোমার আয়ত্তের বাইরে চলে যাবে। তাই সেকশন ধরো, ড্রামা করলে আরেকটা ধরো, সাপোজ নভেল করে নাও, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস থেকে যা যা বললাম অ্যাজ আ বিল্ডিংস রোমান নভেল, ঠিক আছে। এবারের জন্য ইম্পর্টেন্ট স্যাটায়ার হিউমার, বিল্ডিংস রোমান নভেল, তারপরে হচ্ছে তোমার যে ক্যারেক্টারাইজেশন, স্পেশাল প্রেফারেন্স দিতে বলেছে এই টেক্সটটাকে, এইগুলো করে নিও। তাহলে এই মাত্র কয়েকটা প্রশ্ন করলেই তোমার কিন্তু 10 মার্কস কভার হচ্ছে। আমি এত কিছু করবো না, এত কিছু ঘেটে ফেলবো না, আমি এদিকে তাহলে যে টাইটেল রয়েছে,
বা ওগুলো রয়েছে, ওগুলো শুধু একটু রিডিং মেরে নেবো, ওগুলো একটু ভালো করে না দেখলেও চলবে আমার, কারণ আমি 10 মার্কস বেশি ফোকাস করেছি ড্রামা থেকে, নভেল থেকে। আশা করি বুঝতে পারলাম। তাহলে দেখো, দুটো সেকশন যখন আমি ভালো করে করলাম 10 মার্কসের জন্যে, আমি আর ঘাঁটতে যাব না, আমি এবার চলে যাবো 5 মার্কসের। 5 মার্কসেও দেখো প্রত্যেক সেকশন থেকে তোমরা একটা করে প্রশ্ন পারবে। তোমরা 5 মার্কসটা অ্যাটেন্ড করো যেগুলো তোমরা পোয়েম পড়েছো সেগুলো, কারণ 5 মার্কসটা যাই সামারি হবে, সামারি লিখে দাও, আনসার রেডি হয়ে যাবে। ঠিক আছে? তো বা কোনো লাইন তুলে দেবে, কমেন্ট করতে বলবে, সেই সামারি তুলে দাও, হয়ে যাবে প্রশ্ন। ঠিক আছে? বা দ্য টু লেডিরামস বা যা ফ্রি রেডিও, রামানির ক্যারেক্টার, ওইসবও 5 মার্কসে দিতে পারে। বা তুগলক থেকে কোনো প্রশ্ন পেতে পারো। এই তো এত কিছু অপশান থাকছে। 10 মার্কসটাকে সিলেক্টিভ করে নাও। এইবারে প্রশ্ন হচ্ছে 2 মার্কস। 2 মার্কসের জন্যে যেভাবে তোমাদের কতগুলো আমি প্রশ্ন আলোচনা করলাম, তোমরা শুনে মনে করতে পেরেছো যে 2 মার্কস কিন্তু মুখস্থ করে পেরানো যাবে না, পসিবল না। 2 মার্কস তোমাদেরকে একদম কি বলবো, একদম ডিরেক্ট তোমাদের পড়তে হবে, মানে লাইন থেকেও লাইন তুলেও প্রশ্ন দেবে, কিছু ব্যাকগ্রাউন্ড ডিটেলসও জানতে চাইবে। ঠিক আছে? এই ড্রামাটা কোথায় প্লে হয়েছিল, কে লিখেছিল, সব জিনিসটা ওরা কিন্তু জানতে চাইবে। হ্যাঁ, হু আর দ্য টু লেডিরামস, এখানে যে টু লেডিরামস কে, তাদেরকে কেন টু লেডিরাম বলা হচ্ছে, এরকম কিছু তোমাদের কোশ্চেন কিন্তু জানতে চাইবে। ঠিক আছে? যেগুলো আনসার দিতেও তোমাদের খুব মানে ট্রিকি একটা ব্যাপার আর কি। ঠিক আছে? আচ্ছা, স্বামী রিয়েল ফ্রেন্ডসকে, ঠিক আছে, এই জিনিসগুলো যেগুলো তোদের সামনে আলোচনা করলাম এগুলোই দেবে। আর পোয়েট্রি সেকশনটা তোমাদের এবারে পুরোটাই নতুন ইনক্লুড হয়েছে, তাই এখান থেকে বেশি কিছু বলার নেই, কারণ তোমরা কিন্তু টেক্সট পড়েছো, মানে লাইন বাই লাইন কোত্থেকে এসছে অন্তত ধরতে পারো। ঠিক আছে? আর যে বললাম ইনে কাস্টাডিও নতুন। আর এখান থেকেও তোমরা যদি সামারি টাইপের জিনিস পড়ো ভালো করে, তোমরা শর্ট প্রশ্ন অবশ্যই করতে পারবে, 5 মার্কসও এখান থেকে পাবে। অনেক টপিক রয়েছে, তাই বারে বারে বলছি সব টপিক কিন্তু আমরা পড়তে যাব না, কিছু টপিক আমরা ছেড়েই দেবো, কারণ এত কিছু পড়া পসিবল নয়। আমরা কিছু সিলেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ সাজেস্টিভ আমরা পড়ে যাব। ঠিক আছে? তো এইবারে তোমরা নিজেরাই বুঝতে পেরেছো, নিজেদের টেক্সটগুলো পড়ে একটা ভালো লাগা তৈরি হয়েছে অবশ্যই। এবং আমি বলছি মানে নভেল আর ড্রামা সেকশন পড়তে মানে তোমরা শুধুমাত্র ওইটা পড়ে চলে যাবে এমনটা নয়, হয়তো তোমার পোয়েট্রিটাও ভালো লেগেছে, এখানে যে পোয়েট্রি আছে, তাই যদি পোয়েট্রি করো আমি এটুকু সাজেশন মানে দেবো তোমাদেরকে, যে সাপোজ শুধু কমলা দাস করে চলে যেও না, এতটা কনফিডেন্স নিয়ে যেও না, কারণ কমলা দাস না দিলেও ওখানে নিজিম ইজিগেল আছে, বা একে রামানুজম বা ডিরোজিও আছে, সেগুলো থেকেও কিন্তু 10 মার্কস দিতে পারে। প্রিভিয়াস ইয়ারগুলো ডিরোজিও থেকে প্রশ্ন আসলেও এবারেও যে ডিরোজিও থেকে আসবে এমন কোনো ব্যাপার নেই। তো ডিরোজিও আসার চান্স বেশি, বাট ওখানেও কিন্তু প্রশ্ন ঘুরালে একটা একে রামানুজন থেকে প্রশ্ন দিতেই পারে, দেওয়ার মানে না দেওয়ার কোনো কিছুই নেই। তাই পোয়েট্রি সেকশনটাকেও রিস্ক নিয়ে যেও না 10 মার্কসের জন্যে, এখানে 5 মার্কসের সেফ রাখার জন্যই বেটার। যদি পোয়েট্রি সেকশন থেকে কেউ 10 মার্কস করো, তাহলে কিন্তু সবগুলো থেকে যাতে তোমার সামারি টাইপের জিনিস জানা থাকে। ঠিক আছে? এটুকুই বলার। আচ্ছা, আর যেহেতু মানে তোমাদের যে প্লে যেটা রয়েছে তুগলকের ব্যাকগ্রাউন্ড ডিটেলস সহ সমস্ত কিছু যেগুলো বললাম আমি, কোম্পানি নাটক, থিয়েট্রিক্যাল ডিভাইস, এগুলো বারে বারে বলছি, এগুলোই করে যেও। ঠিক আছে? সাপোজ যদি তোমাদের প্রশ্ন অড চলে আসে, মানে তুগলকের ক্যারেক্টার দিয়ে দেয়, ঠিক আছে, ক্যারেক্টার অ্যানালাইসিস দিয়ে দেয়, কোনোবারে যদিও আসেনি, তোমরা এই যে ভেতরে এত জিনিস পড়বে না, তোমরা সেগুলোই পুট করে দিয়ে আসতে পারবে পরীক্ষায়। ঠিক আছে? তো সবসময় প্রিপেয়ার থাকবে কিছু আনপ্রেডিক্টেবল জিনিস ঘটার জন্য এক্সাম হলে, বিকজ সবটাই পুরোপুরি কমন পাবে, সবসময় দেখা প্রশ্ন পাবে এমনটা হয় না। ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, তাই আমাদেরকেও কিছু প্রশ্ন তৈরি করে নিয়ে যেতে হবে ওইভাবে, যাতে কিছু আননোন প্রশ্ন চলে আসলে আমরা ওগুলোকে ট্যাকেল করতে পারি। ঠিক আছে? তো এগুলোই করবে। আমি বললাম এটুকুই বলার। আর আমার নোটসটা তো অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে, যদি শেষ মুহূর্তে কেউ চাও নোটসটা নিয়ে পড়ার, অবশ্যই যোগাযোগ করতে পারো, ওটা কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং এটাই আবারও বলবো, অনেক বড় সিলেবাস, তাই আমি তোমাদের সবচেয়ে প্রথমে এই পেপারটার আমি নোটস দিয়েছিলাম। আমি জানি এটা খুব বড় সিলেবাস বলে, আর আবারও বলবো বেশি মাথা ঘামিও না, বেশি কিছু করো না, স্কিপ করো, ছাড়তে জানতে হয়। ঠিক আছে? তো আগে ছাড়ো, তোমরা কোনগুলো পড়বে ঠিক করো। ঠিক আছে? তো তাই সিলেক্টিভ পড়ো, যে 5-এর জন্য আমরা এগুলো পড়বো, ব্যাস অতটুকুই। 10-এর জন্য আমরা এই দুটো সেকশন থেকে এই তিনটে প্রশ্ন, 6টে প্রশ্ন আমরা 10-এর জন্য করবো, ওখান থেকেই করবো। এইভাবে করে নাও। আর 2 মার্কসের জন্য আমার তো পুরো সামারি জানা আছে, আমি যা আসবে বানিয়ে লিখে দেবো, ব্যাস। এরকমই করলেই কিন্তু তোমার একটা ওভারঅল প্রিপারেশন কিন্তু গুছিয়ে যাবে এবং তৈরি হয়ে যাবে। তারপরে আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে? তো আজকের ভিডিওটা আর বেশি কিন্তু বাড়াবো না, আর বেশি মানে বকবো না, কারণ আমি যেহেতু
জিনিসগুলো আমি লিখতে পারিনি প্রশ্নগুলো, তাই আমার মনে হচ্ছে বারবার একই কথা আমি বলছি। এই জন্যই বলছি কারণ তোমাদের বোঝার সুবিধার্থে, বা বারবার একটা প্রশ্ন আমি বললে তোমরা একটু শুনে মনে রাখতে পারবে যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদেরকে এগুলো কোনোভাবেই স্কিপ করে এক্সাম দেওয়া মানে এক্সাম দিতে যেতে পারবে না, এগুলো অবশ্যই দেখে যেতে হবে উইথ আনাদার যে সমস্ত তোমাদের প্রশ্ন আছে, ঠিক আছে, তাদের সাথে অবশ্যই এগুলো কিন্তু পড়ে যেও, ঠিক আছে। আর আমি আমার মতো করে চেষ্টা করলাম যে যেসব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আবারও বলছি, অনেকে অনেক সাজেশন দেবে, অনেকে অনেক কথা বলবে, ঠিক আছে, যে এটা করিস নি ওটা করিস নি, বা এটা করতে হবে ওটা করতে হবে, বা ডিটেল সামারি পড়তে হবে, ওগুলো দেখে একদম মাথা ঘামিও না। একদম টু বি ফ্র্যাঙ্ক, একদম বলতে কি একদম কি বলো তো, নিজের কাছে একদম ইয়ে থেকেও যেটা পড়েছো সেই প্রিপারেশানই যথেষ্ট। এবং তোমরা তো আজকের CC13 পেপারটা এক্সাম দিয়ে বুঝতেই পারলে প্রশ্ন খুব ভালো হয়েছে এবং বেসিক জিনিস জানতে চেয়েছে, যেটা না জানলে হবে না, ঠিক আছে। ওরকম জিনিসই কোশ্চেনই করবে, সে যত সিলেবাস বড় থাকুক যত যাই থাকুক, একদম বেসিক জিনিস পড়ে যাও। পরীক্ষায় হয়তো দেখবে এমন প্রশ্ন করেছে নাকের ডগায় প্রশ্ন, কিন্তু তুমি আনসারই করে দিয়ে আসতে পারো নি। সাপোজ তুগলক থেকে এমন কিছু দিয়ে দিল, ঠিক আছে, বা ইন এ কাস্টাডি যেটা তোমরা স্কিপ করেছো অনেকে, ওখান থেকে এমন প্রশ্ন দিয়ে দিল, ঠিক আছে। তাই 10 মার্কস আর 5 মার্কসের জন্য সিলেক্টিভ কিছু পোর্শন তোমরা নিজেদের পছন্দের মতো বেছে নাও, এবং সেই হিসেবে যে যে প্রশ্নগুলো আমি বললাম সেগুলো বারবার করো, ঠিক আছে। আর নোটসগুলোকে এমনভাবে বানাও, কম্বাইন্ড নোটস বানাও। একটা কোশ্চেন করা মানে তোমরা বাদবাকি সব প্রশ্ন ওইখান থেকে করতে পারবে, ঠিক আছে। ওইভাবে নোটসগুলো বানাও, প্রিপারেশনটা নাও, যেহেতু কালকে তোমাদের সময় রয়েছে, কালকের দিনটা তোমাদের প্রিপারেশনটাকে তৈরি করার জন্য করো, এবং পরীক্ষা ভালো করে দাও। সববার পরীক্ষা খুব ভালো হবে, আমি কথা দিচ্ছি। তো এটাই আজকে সাজেশান বলো বা তোমাদের গাইড বলো, এটাই CC14 থেকে আমার তরফ থেকে ছিল। যদি আমার একটু স্পিডে বলা হয়ে গেছে, ঠিক আছে, তো এই ভিডিওটা খুব মানে লেন্দি না করার জন্যে, যদি কোথাও বুঝতে তোমাদের সমস্যা হয় বা কোনো রকম সমস্যা থাকে, আমাকে কিন্তু পার্সোনাল SMS কদিন অন্তত করো না, এই কমেন্ট সেকশন খোলা রয়েছে, অবশ্যই করো। আমার টিমের বাদবাকি যারা রয়েছে অবশ্যই তোমাদের আনসার দিয়ে দেবে, ঠিক আছে। তো আই হোপ তোমাদের ব্যাপারটা পুরো তোমাদের বোধগম্য হয়েছে, এবং এটাই, ঠিক আছে। অল দ্য বেস্ট সবাইকে, সবাই প্রিপারেশনটা চালিয়ে যেও, এবং সবাই খুব ভালো থেকো। টাটা।